আজকে একেবারে সকাল সকাল রান্নার কাজটা সেরে নিয়েছি, দিয়ে এই ঘরের পিছনে পড়েছি। এই দেখো আজকে সকালবেলা বর্মশাই চৌকিটা একেবারে মাঝখানে করে দিয়েছে। একেবারে দেয়াল বরাবর তো ছিল, কিন্তু এই যে ফ্যানের কারণে চৌকিটা আবার এই মাঝখানে দেওয়া হয়েছে। যা গরম, চৌকিতে শুয়ে বসে থাকা যাচ্ছে না। আর আলমারিতে জায়গা না হওয়ার অভাবে সমস্ত কাঁথা ব্ল্যাঙ্কেটের কভারগুলো কেচে পরিষ্কার করে এর মধ্যে রেখে দিয়েছি। ওই ব্যাগটার মধ্যেও বেশ কিছু কাঁথা টাথা রয়েছে, তো তারই মধ্যে থেকে আমি এতগুলো পুরনো জামা কাপড়, এখানে রয়েছে রোদ্দুরের সব জামা কাপড়, আর এগুলো সব আমার জামা কাপড় যেগুলো ছিল, এগুলো রোদ্দুরের আর গায়ে হয় না, আর এগুলো আমারও এখন আর গায়ে হয় না। তো সব পরিষ্কার কাঁচা ধোয়া জামা কাপড় কণিকাদিকে দিয়ে দেবো, বিকেলবেলা নিয়ে চলে যাবে। আজকে এক প্যাকেট ওয়ারেস গুলতেই হবে। রোদ্দুর অনেকক্ষণ থেকে বলছে, যা গরম পড়েছে। এই দেখো এক প্যাকেট ওয়ারেস কেটে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমার রোদ্দুর করে দিচ্ছে আমাকে। রোদ্দুরের খুব ইচ্ছে হয়েছে মাকে একটুখানি ফোন ধরে দেওয়ার, তো যাই হোক ছেলের ইচ্ছে পূরণ করলাম। আর এই দেখো 1 লিটার বোতলে, ছেড়ে দাও মাম্মাম, ছেড়ে দাও। 1 লিটার বোতলে একটা ওয়ারেসের প্যাকেট গুলে নিলাম। এটা রোদ্দুর আর আমি হাফটা খাবো, হাফ করে খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে দেখো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, তো সকাল 11টার সময় খাওয়া দাওয়া বন্ধ করে ওয়ারেসের জল খাচ্ছি। এতটা রোদ্দুরকে খাইয়ে দিয়েছি, এবার আমি একটুখানি খাবো। শরীর আর চলছে না, শুধুমাত্র গরমের জন্য। আর গরমের নামে কত অভিযোগ করবো বলো, কিন্তু কি আর করা যাবে, গরম তো সহ্য করাও যাচ্ছে না। আর আমার রোদ্দুরের আজকে বেশ ভালো একটা জায়গা হয়েছে, জানালাটা ওর চেয়ার হয়ে গেছে। সে যখন থেকে ওর পাপা সরিয়ে দিয়েছে এই চৌকিটা, তখন থেকে জানালাতেই বসে রয়েছে। তো ওরও না খুব কষ্ট হচ্ছে জানো তো, ঘন ঘন শুধুমাত্র জলই খাচ্ছে। আর সকালবেলা সে একটুখানি দুধ তো এখন খেতেই চাইছে না বলতে গেলে। আর সকালবেলা তো ভারী খাবার খুব একটা খেতেও চায় না, তো সারাক্ষণ খালি ওই ছাতুর ঘোল, তারপরে ওয়ারেসের জল, লেবুর শরবত, গ্লুকন-ডি এগুলোই খাচ্ছে। মানে আর পারা যাচ্ছে না, গা হাত পা জ্বলছে, ঘাম হচ্ছে তো, আর সেই গাগুলো চুলকাচ্ছে দিয়ে সারা গায়ে, ওর গায়েও লাল লাল হয়ে যাচ্ছে, আর আমার গায়ে তো বলতেই নাই। এই এতগুলো জামা কাপড় হয়েছে, এই জামা কাপড়গুলো সব ভাজিয়ে গুছিয়ে রাখলাম, এই ব্যাগটার মধ্যে ভরে দেবো, নিয়ে চলে যাবে। সকাল সকাল রান্নার কাজটা করে নিলে সংসারের অন্যান্য কাজগুলো কিন্তু সহজেই করা যায়। আজকে দেখো কতগুলো রান্না করে ফেলেছি। এখানে একটা সবজি দিয়ে বড়ি দিয়ে তরকারি, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে মাছের ঝাল, আর সাথে ছিল উচ্ছে সিদ্ধ। তো এই ছিল আজকের আমার সারাদিনের রান্না বান্না। আজকে একটা স্পেশাল কাজ করতে বসবো। হ্যাঁ স্পেশালি বলছি, কেননা এটা তো আর রোজ করা হয় না। এই দেখো কি অবস্থা, একদম কোথাকার জিনিস যে কার ঘাড়ের উপরে কে বসে রয়েছে। আজকে ড্রেসিং টেবিলের ভিতরটা পরিষ্কার করবো। প্রত্যেকটা ড্রয়ারেরই কিন্তু সেম অবস্থা, কেননা ভিতরটা বহুকাল হলো সেইভাবে করে গোছানো হয়নি। দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই দেখো কোনো জিনিস ঠিকঠাক নেই। বাইরেটা তো মাঝে মাঝে করা হয়, কিন্তু ভিতরটা আজকে লেগে পড়বো। তবে হ্যাঁ একটা ভালো দিক কি, এই কাজটা আমি ফ্যান চালিয়ে করতে পারবো, কেননা ভিতরে জিনিসপত্রে তো অত ধুলো ময়লা নেই, জাস্ট একটু গুছিয়ে রাখা। তো সেটাই করবো, একটু ভালো করে গুছিয়ে রাখবো। মাথার উপরে ফ্যান ঘুরবে, কোনো একটা সমস্যা হবে না। এই দেখো কি সব জিনিসপত্র কীভাবে যে রয়েছে। 3 days later. যে কোনো কাজ ফেলে রাখলে কিন্তু সেই কাজটা ফেলে রাখাই হয়। যেমন এই কাজটা আমার অনেক দিন থেকে পড়েছিল, কিন্তু আজকে একটু আগ্রহ নিয়ে করলাম বলে হয়ে গেল। জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম। এখানে রয়েছে আমার সমস্ত সাজগোজের গয়না, ইমিটেশনের গয়না, আর সামনে বেশ কতগুলো নেল পলিশ রয়েছে। আর এই দিকটাতে রয়েছে আমার রোদ্দুরের জিনিসপত্র। তবে হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু আমার জিনিসপত্র দেখতে পাবে। ওষুধ টুকটাক জিনিসপত্রগুলো এখানে রয়েছে, যেগুলো একদম হাতের নাগালে রাখতে হবে সেইগুলোই রেখেছি এখানে। আর এই ড্রয়ারটা কিন্তু সম্পূর্ণভাবে আমারই বলতে পারো। এখানে রয়েছে একটা সিঁদুর, এখানে রয়েছে পলা, তারপরে সিঙ্গার, তুলো, এখানে আমার টুকটাক ছোটো মোটো জিনিস রয়েছে, লিপস্টিক, এখানে রয়েছে সুতো, নিচে ওই গার্ডার ক্লিপ, টিপ, মেকআপের জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো এখানে রয়েছে। এটা রোদ্দুর বা রোদ্দুরের বাবার হাতের জিনিস নেই। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা বর্মশাই আজকে একটা ভালো কাজ করতে বসেছে। কচুর লতি, যেটা পরিষ্কার করতে আমি একদমই পটু নই, মানে পারি না বলতে পারো। সেই কারণে বর্মশাই বাজার থেকে নিয়ে এসেছিলো সকালের দিকে, এখন সেটা পরিষ্কার হচ্ছে।
এখানে রয়েছে বেশ খানিকটা কচুর লতি, এই দেখো, যেটা দেখলেই আমার ভয় লাগছে। আর এখানে রয়েছে একটা স্ক্রাবার, এই স্ক্রাবারটা কিন্তু একেবারে নতুন। আর একটা ছুরি, কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো, পুরো ডাঁটার মতো হয়ে যাচ্ছে। ওই স্ক্রাবারের সাহায্যে আস্তে আস্তে করে ছালটাকে তুলে নেওয়া হচ্ছে। একবার দেখাবা? হ্যাঁ, ছালটাকে কীভাবে তোলাচ্ছে। এইটা কালকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। এই দেখো, স্ক্রাবার দিয়ে ঘষছে আর ছালটা কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এর জন্য বটি বা অন্য কিছু কিন্তু কিচ্ছু লাগছে না, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ছালটা ভালো করে কিন্তু ছাড়াতে হবে, নইলে কিন্তু একদম গলা চুলকাবেই চুলকাবে। সেই কারণে সবার প্রথমে এই ছালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সেটা এখন করছে বর্মটায়। একেবারে ক্লিন হয়ে যাচ্ছে, পুরো সবুজ অংশটা দেখা যাচ্ছে, কালো অংশটা বেরিয়ে যাচ্ছে। কি করবো? ও তুমি এগুলো পরিষ্কার করবে এখন, সেটা দেখাতে হবে? আচ্ছা না, রোদ্দুর এখন ব্লগ করতে ইচ্ছে করছে, বইগুলো ছিটিয়ে রেখেছে, ও এখন ক্লিন করছে, সেটা দেখাতে হবে। নিচটা দেখাবো, ওই যে কি সুন্দর গুটিয়েছে, দেখেছো? এই দেখো, এই তো যে রোদ্দুর আমাদের সেই চোরের গল্পটা শোনাবে। কেন দাদুজি? ও ভয় লাগবে কেন? কই দেখি দেখি কেমন সুন্দর গোছালো। বাবা বাবা কি সুন্দর হয়েছে, দেখো ক্লিন। নিয়ে আসো, এবার নিয়ে আসো। আমি ও ও এই দেখো, এই হচ্ছে ক্লিন করার নমুনা। বাবা তুমি ক্যাপিটাল লেটার্সগুলো জানো সব? বলো তো একটু। ও জি এন এ, তারপরে এইচ ভি এস এ টি ওয়াই এম ই ডি পি। ওয়াও, তারপরে নিচেরগুলো? কে। নো নো নো, ঠিক করে দেখো। কে। নো, ওটা কে নয়। ওটা কেন বলছো? এইগুলো এইগুলো। ইউ ইউ বি ইউ জে বি এন টি ইউ সি, তারপরে এফ জেড আই আর ডাব্লিউ এস। ইয়ে, গুড বয়। এবার স্মল লেটারগুলো বলবে। হ্যাঁ, এটা কি হলো? এটা কি হলো? ক্লান্ত হয়ে গেছো পড়া করে? আবার রেস্টও করতে হবে। আমি তো ভাবছিলাম রাত শেষ হয়ে না ভোর হয়ে যায়, এতক্ষণে সমস্ত লতিগুলো ছাড়ানো হলো। তো যাই হোক, আজকে তো আর রান্না করবো না, এটা ফ্রিজে তুলে রাখবো। আর কতক্ষণ সময় লাগলো জানো? সেই সন্ধ্যাবেলা চা খেয়ে বসেছে, এখন রাত্রি 9টা বাজে, ঘন্টা, পুরো 1.5 ঘন্টা সময় লাগলো। আজকে অনেক দিন পরে একটুখানি সেদ্ধ ভাত খাবো, সেরকম তো আর খাওয়া হয় না সেদ্ধ ভাত, সেই কারণে গরম ভাত, ভাতের মধ্যে একটু ঘি, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ। রাত্রি এখন 11টা 20 মতো বাজে। এই মাত্র স্নান টান করে এলাম জানো, মানে চোখ মুখের দিকে আর তাকানো যাচ্ছিল না। বিকেল থেকে চুলটুল আঁচড়ায়নি, এত গরম লাগছিল, সেই চুলটাকে গুটিয়ে এরকমভাবে উঁচু করে রেখেছিলাম। সবসময় এটাই করে রাখছি, আর সবসময় তো মুখে চোখে জল দিয়ে একদম অস্থির একটা কাণ্ড। খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে সমস্ত কাজ গুটিয়ে রোদ্দুরকেও ভালো করে গা মুছিয়ে দিয়েছি ঠান্ডা জল দিয়ে। এটা তো সারাদিনই চলছে। আর আজকে না ছোটো ছোটো অনেকগুলো কাজ করেছি, গরম 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 করে কাজগুলো তো এগোচ্ছিল না, কিন্তু কতদিন আর ফেলে রাখা যায়, তাই টুকটুক করে একটু শুয়ে, একটু বসে, একটু রেস্ট নিয়ে এরকম করতে করতে অনেকগুলো ঘরে ছোটো ছোটো অনেকগুলো কাজ এগিয়েছে। এভাবে না করলেও তো হবে না বলো, কতদিন আর ফেলে রাখা যায়। তবে কুলারটা চালানো হচ্ছে না, কুলারটা আবারও নোংরা পড়ে গেছে। রোদ্দুরের শরীরটা তো এখন অনেকটা ভালো আছে, কালকে কুলারটাকে পরিষ্কার করবো, কেননা গরমে থাকা যাচ্ছে না গো, খুব কষ্ট হচ্ছে। এবার সারাদিন তো মা গো বাবা গো করে চলে যাচ্ছে, এবার রাতের ঘুমটাও সেই রকমই হচ্ছে, মা গো বাবা গো, কোনো রকম ঘুমই আসছে না বলতে পারো। এবার রাতের ঘুমটা হচ্ছে না বলে সারা দিনে মানে সব সময় ক্লান্তি, অলসতা, এটাই হয়ে যাচ্ছে। আর ওই ঘরে তো ছেলে দুষ্টুমি করছে এখনও পর্যন্ত, ওকে এখন একটুখানি ঘুম পাড়াতে পারলে শান্তি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে কিন্তু সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।